শুধু কর্মজীবনেই নয় মুকুলিকা, ব্যক্তিগত জীবনেও এই মিস্টার অ্যান্ড মিসেস সরকার কিন্তু বেশ রঙিন। প্রত্যেক বছর আনন্দপল্লীর পুজো, নাচে গানে এই দুজন কিন্তু একদম জমিয়ে রাখে। আমাদের কাছে কিন্তু বেশ জোরদার খবর আছে। হ্যাঁ, এবার আমরাও একটু গান শুনি আপনাদের গলায়, বলেন? হ্যাঁ অবশ্যই, নিশ্চয় হোক। একটা গান হয়ে যাক। দাদা ভাই, রবীন্দ্র জয়ন্তীতে এটা গেয়েছিলিস তোরা দুজন মিলে, সেটা গানা। আরে যাবে বল না রে, ওই গানটা রে, ওই গানটা, ওই গানটা। আরে নামটাই তো ভুলে যাচ্ছি দাদা ভাই। আরে দূর ভদর, খালি গায়ে বলে যাচ্ছে ওই গানটা, ওই গানটা। কোন গানটা সেটা বল, এই গানটা গানে। আরে মনে পড়ছে না তো জেঠু। দাদা ভাই ওই গানটা রে, আরে বল না। এই এই আরে ভরা সবার মধ্যে চল। হ্যাঁ, এইটা কিরকম ধরনের সভ্যতা ভব্যতা কিচ্ছু নয়। অবশ্য থাকবে কোথার থেকে? হ্যাঁ, পরিবারটাকে তো দেখতে হবে, কোন পরিবারের সন্তানেরা। ছি 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 ছি, আরে হাততালি দিয়েছে আমার পরিবারের জন্যে। হ্যাঁ, আমার পরিবারের যোগ্যতা আছে তাই, তোদের তো হাততালি পাওয়ার কোনো যোগ্যতাই নাই। এই শোন, আমার বাড়ির বউদের না গুণ আছে, তাই তারা পুরস্কার পায়। আর তোদের বাড়ির বউদের না কোনোদিন সেই জায়গাটাই যাস নাই। একটা কথা বলবে না। কিসের কথা বলবো? বলছে কি বলছে? একটা কথা বলে দেখো। আর একটা পায়তারা মারবে না আমাদের ব্যাপারে, এটা আমাদের ফ্যামিলির ব্যাপার, আমরা বুঝে নেবো। তুমি না করাতে আসছো কেন? এই সবার সামনে মান সম্মান খাবে নাকি? দেখবে এই দেখবে, এই দত্তর বেটা, তুই আমার চোখ না থাবড়ে গাল লাল করে। আমার সত্য না। তুই ছাড় না, ছাড়। তুই আরেকবার চোখ না, আরেকবার চোখ না। একবার মেরে দেখো না, তারপর দেখাবো আমার ক্ষমতা। মারো। চল না, অনেক হয়েছে, অনেক হয়েছে, চলো রোহাকে, অনেক হয়েছে, চলো এখান থেকে পালন করে দিচ্ছি। চলো গায়ে হাত এখান দিবি না, থেকে চল, চুপ। এই, এই, তুই আমার বাড়ির ছেলের গায়ে হাত দিস? শেষ করেছি, এবার তোকে মারবো। লাল করে দেবো। ওকে মেরে শেষ করে দেবো বলে দিলাম। চল চল। চঞ্চল, বাবা তুই আমার বাবাকে মারলি? তবে রে শেষ করেছি। এই, এই কাকে দুদুকারি করছিস? তোর সাহস কম না? শেষ এই গায়ে হাত দিচ্ছিস? গায়ে হাত দিচ্ছিস? কি ভেবেছিস? গায়ে হাত দিচ্ছিস? এই, এই মেরে শেষ করে দেবো। কি করবি? কাকে মারছিস? এই, শেষ কর। অজয়দা! দেখবি? অজয়দা কি করছিস? দেখবি? অজয়দা ছাড়ো! অজয়দা কি করছো কি? আরে অজয়দা ছাড়ো! দেখবি? চল! মার, মার। ভাইয়ের বাচ্চা ছেলে আমার। ও দেখবি তুই! আরে কি করছিস? যাবি? কি করছিস? গায়ে হাত দিচ্ছে, দেখতে পাচ্ছ না? তোর সভ্যতা জানে না! এই, তোর তোমার ছেলে! তোকে না আমি চাই সভ্যতা দেবো রে! আরে আপনি আসুন। দাদা, কি করছিস কি দাদা? পুঁতে ফেলবো একবারে। কি ভেবেছিস? ওহো, বাবার গায়ে হাত তুলবি? থামো। কি করলে বলো তো এটা? কি অবস্থা হয়েছে! ইস, ওরা বাড়ি বয়ে এসে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেল, আর ওখানে গিয়ে সবার সামনে এরকম মারামারি রক্তারক্তি করে চলে এলে। এই একদম জ্ঞান দিবি না তো চাপনি। যা করেছি বেশ করেছি। আবার বলছো যা করেছো বেশ করেছো। এসব মানায় তোমাদের? যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না প্লিজ। কি আবার জানি না বলো তো? পড়শিদের সাথে কেউ এইভাবে ঝামেলা করে? এসব মানায় তোমাদের? শোভা পায়? শোভা পায় মানে? আমার সামনে দাঁড়িয়ে আমার বাবাকে ধরে মারবে আর আমি ছেলে হিসেবে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? সেটা শোভা পায়? জ্ঞান দিতে এসছে। ও তো জ্ঞান দেবেই, ফালতু জ্ঞান দিতে তো আর পয়সা লাগে না। দুদিন ব্যবসা করতে না করতেই ফোকটে একটা পুরস্কার হাতিয়ে নিয়েছে। ও ভেবেছে দুনিয়া সবকিছুই বুঝি এরকম ফোকটে পাওয়া যায়। দিলাম চারটি জ্ঞান। মহান মানুষ
অন্য পাড়া থেকে এসে সবাই গলায় মেডেল ঝুলিয়ে দিয়েছে। তোকে না আমার ওখানে যেতে দেওয়াই ভুল হয়েছে বাবা। যে অনুষ্ঠানে কাঙালি ভোজনের জন্য বর্ধমান রত্ন পুরস্কার দেওয়া হয়, সেই অনুষ্ঠানে তোকে যেতে দেওয়া আমার উচিত হয় না। তুমি থামো তো। কোথাকার কথা কোথায় নিয়ে গিয়ে পারছে না রে জ্যাক। দ্বীপের এছাড়া অন্য কোনো উপায় ছিল না। ওরা মুখের কথা বোঝে না। ওকে এসব কথা বলে কোনো লাভ নাই। সারাদিন খালি বউ হব করে লাফালেই তো হলো না। এবারই যোগ্য বউ হতে ও জানে। সারাক্ষণ খালি একে কিনে নেব, তাকে কিনে নেব, সবাইকে কবজা করে নেব, এইসব ভেবে চলেছে সারাদিন। এবারই ইতিহাস, এবারই রীতি রেওয়াজ জানার চেষ্টা করেছে কোনোদিন? যদি চেষ্টা করতো তাহলে ওই বাড়ির লোকেদের সাথে এত পীড়িত রাখতো না। ওই নীলুর সঙ্গে দহরম মহরম দেখলে আমার গা পিত্তে একেবারে জ্বলে যায়। নাও চলো, ঘরে চলো। এই শরীর নিয়ে ওর সাথে আর কথা বলে দম বাই করতে হবে না। ওটা তো দেখি, চলো। আস্তে আস্তে আস্তে, দেখি। দাঁড়ো, আমাকে ধরো। দেখেছিস যেটা হাঁটতে পারছে না ঠিক করে, আজকে লাশ ফেলে দিনি ওদের বাবার ভাগ্য ভালো। আর ওরা কেন? ওই সন্তোষ এলেও না মার খেত আজকে। আরেকদিন পাই সামনে। ভালো করে জানি না, তবে ছোট থেকে শুনে আসছি সরকার বাড়ি আর দত্ত বাড়ির বিবাদ আছে। যেমনই বিবাদ থাক, তার ফয়সালা তো এইভাবে পেশির লড়াইয়ে হয় না। তাতে শত্রুতা আরো বাড়বে, বই কমবে না। যা হলো ঠিক হলো কি? একদম ঠিক হলো। ওই বাড়ির সঙ্গে সারা জীবন আমাদের শত্রুতা ছিল, আছে আর থাকবে, ব্যাস। আর একটা কথা কান খুলে শুনে রাখ ঝাঁপি, তোকে যে আমি স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছি, তুই যে পরিচয় পেয়েছিস সেটা নিয়ে সন্তুষ্ট থাক। বেশি বাড়ির বউ হয়ে গিয়ে কর্তৃত্ব ফলাতে গিয়ে বাড়ির ইতিহাস মুছে ফেলার চেষ্টা করিস না, কারণ বাবাও সেটা মেনে নেবে না। তুই দত্ত বাড়ির ছেলের সঙ্গে মেলামেশা করিস, ওকে দিয়ে প্রয়োজনে অপ্রয়োজনে কাজে লাগাস, সেটা বাড়ির লোক মেনে নিয়েছে মানে এটা নয় যে তোর থেকে ইন্সপায়ার্ড হয়ে বাড়ির লোক তাকে আপন করে নেবে। আর সব বিষয় নাক গলা, কেউ কিচ্ছু বলবে না, কিন্তু এই বিষয়ে নাক গলাবি না, ফল কিন্তু ভালো হবে। কিসের ঝামেলা গো তোমাদের? কি ইতিহাস? কিসের এত ইতিহাস? কি এমন ঝামেলা যে রক্তপাত অব্দি হয়ে যাচ্ছে? আমি যখন জানি না আমাকে জানাও, আমি তো জানতে চাই। আমি এই বাড়ির বউ, আমাকে জানানো হবে না কেন? কেন হবে না? আরে বলে তো যাও। কি অদ্ভুত! ওরা তোকে কেউ কিচ্ছু বলবে না ঝাঁপি। বর্দা, মেজদা, দীপ কেউ কিচ্ছু বলবে না। অবশ্য বলার মতো হলে তো বলবে, অথচ সামান্য একটা ব্যাপার যে কত কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে, তার কতটুকুই বা ওরা জানে। তুমি নিশ্চয়ই জানো, আমায় বলো না। আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না যে কিসের এত অশান্তি। বাড়ির সবার সামনে আমি তোকে কিছু বলিনি, কিন্তু এই সুযোগ পেলে নীলুদার সঙ্গে বেশি ভদ্রভাবে কথা বলা, এটা কিন্তু আমার একদম ভালো লাগে না। ওরা আজ জেঠুর গায়ে হাত তুলেছে দিদি ভাই, এটা কিন্তু একদম উচিত হয়নি। অথচ তোর মধ্যে আমি কোনো রাগ দেখতে পাচ্ছি না। কেন রে, কেন? সব ব্যাপারে কথা বলিস না চুনি, ঘরে যা। বেশ। এ বাড়িতে যে ঝড় উঠেছে, নিশ্চয়ই সেই ঝড় ও বাড়িতে উঠেছে। না না, এভাবে চলতে পারে না। আমাকে একবার নীলুর সাথে কথা বলতেই হবে। আগে সরকার বাড়ি আর দত্ত বাড়ির মধ্যে এই লড়াইটা ছিল না জানিস? সম্পর্ক ভালোই ছিল। বর্দা ক্ষীরগঞ্জে একটার পর একটা জমি কেনা শুরু করে দিল। সন্তোষ দত্ত চোখ টাটাতো, মনে মনে বর্দাকে হিংসে করতে শুরু করে দিল। আর তাই সেই ভালো সম্পর্ক মিশিয়ে গেল একটা মামুলি আম গাছকে কেন্দ্র করে। চমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।